প্রাণ ভরে তৃষা হরে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরে তৃষা হরে মোরে আরো 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 দাও প্রাণ। নমস্কার, আমি অর্ঘ্য মাইতি। নমস্কার, আমি সোমা। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই কৃতজ্ঞতা জানাই মিস্টার দেবব্রত চৌধুরীকে, যিনি ফিউশন ক্যাসেনের কর্ণধার, আর আজকের এই অনুষ্ঠানে তিনি খাদ্য ও পানীয় সরবরাহ করে আমাদের সহযোগিতা করেছেন। আজকে আমরা উপস্থিত আরো কিছু স্টুডেন্টদের নিয়ে জানতে এবং বুঝতে তাদের জীবনের কাহিনী, এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ কাহিনীও উঠে আসবে। সুতরাং দেখতে থাকুন শেষ অবধি। প্রথমেই আমরা পরিচয় পর্বটা সেরে নেব। ম্যাডাম, আপনার পরিচয়টা দিন, আপনার নাম এবং কোথা থেকে এসেছেন। বক্সি রায়, আমি রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে এসেছি। আমি স্যারের অনুগত স্টুডেন্ট। আপনি বলুন না। আমার নাম বন্দনা ভট্টাচার্য, আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আমার নাম স্যারের স্টুডেন্ট, স্যার আমার শিক্ষক। আপনার পরিচয়টা। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। আমার নাম সাকিনা বিবি। আমি স্যারের একজন শিক্ষক, আমি স্যারের স্টুডেন্ট। হ্যাঁ, আপনার পরিচয়টা একটু দিন। আপনার নাম এবং কোথা থেকে এসেছেন জোরে বলবেন। মঞ্জুর শিকদার, আমি কৃষ্ণনগর থেকে এসেছি। আচ্ছা, তো প্রথমে আমি আপনার কাছে আসতে চাইবো, সেটা হচ্ছে আমি শুনেছি আপনি আপনার যে হাজবেন্ড আছে, আপনি হাজবেন্ডকে পাঠিয়েছিলেন স্যারের কাছে প্রেডিকশনস করতে এবং দেখাতে, কারণ আপনার হাজবেন্ডের তখন একটা খারাপ ফেজ যাচ্ছিল, বিজনেসের ক্ষেত্রে অনেকটা ডাউন হয়ে গেছে, খারাপ সময় যাচ্ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটাই পাঠাবার যখন হাজবেন্ডকে ডিসাইড করলেন হাজবেন্ডকে বলবেন যে যাক, সে সময় একটা উক্তি করেছিলেন। উক্তিটি হচ্ছে যে আমি জানি আমি স্যারের আসল রূপ দেখেছি। তো সেই ব্যাপারটা যদি একবার একটু বলেন, মানে আপনি এরকম অনুভব করলেন বা কি দেখলেন, সেটা আপনি আপনার জীবনের গল্পটা একটু আপনি আমাদের একটু শোনান। আমি ওনার অনেক রূপ দেখেছি। মানে এটা কি দেখেছেন একটু আমাদের একটু যদি বলেন। প্রথম যেদিনকে আমি শুধু ওনাকে প্রণাম করি, মানে অনুষ্ঠান দেখি আর প্রণাম করি, তখন ওনার প্রথম দিন দেখি একটা ঋষির রূপ, পায়ে খড়ম আছে, আমাকে আশীর্বাদ করলো। আর সেটা কি আপনি ঘুমের মধ্যে দেখছিলেন? স্বপ্নে উনি আমাকে যা কিছকিছু দিয়েছে স্বপ্নে। আচ্ছা, তারপর বলুন। স্বপ্নে ওই ঋষির রূপ দেখলেন। তারপরে 2021 মনে হয়, তখন থেকেই আমি অনুষ্ঠান দেখছি। আমি শুধু ওনার অনুষ্ঠান দেখি আর ওনাকে স্মরণ করি। আর স্মরণ করেন, আর স্বপ্নে এরকম স্যারের ঋষির রূপ দেখেছেন। হ্যাঁ, তাছাড়াও আমি অনেক রূপ দেখি। হ্যাঁ, কি সেটাই জানতে চাইছি আমরা আর কি। মানে সেটা একটা তো অনুভূতি, সেটা কি সেই অনুভূতিটা আমরা কি ওনাকে দেখেছি? নারায়ণ রূপে দেখেছি, ওনাকে দেবাদেব মহাদেব রূপে দেখেছি। ওনার হাতে ত্রিশূল আছে, মানে অনেক বড়, খালি দিয়েতে। মানে এইভাবেই আপনি মানে স্যারকে মানে প্রত্যক্ষ করেছেন পুরো একদম। আর আমি ওনার আদেশ পালন করি, আর ওনাকে স্যারকে মানে আপনাকে আদেশও দিয়েছেন? হ্যাঁ, উনি যেটা বলে আমি সেইভাবে চলি। আচ্ছা, মানে স্যার মানে আপনার ভেতরের একদম অবস্থান করছেন, মানে আলাদা নয় স্যার আপনার জীবন থেকে কিছু ভাবে। তারপরে আরো অনেক কিছু দিয়েছে, মানে উনি আমাকে অনেক কিছু দিয়েছে। আচ্ছা, মানে সেটার ভাষায় প্রকাশ করার মতন নয় না, আপনাকে দেখেই সেটা বোঝা যাচ্ছে। আপনি আপনার স্বামীকে তারপরে পাঠিয়েছিলেন স্যারের কাছে? সেটাও আমি স্যারেরই আদেশে পাঠিয়েছিলাম। আচ্ছা, সেটা আমরা আসবো ওই কোশ্চেনসটা নিয়ে, মানে বিজনেসের ক্ষেত্রে ওই কোশ্চেনসটা নিয়ে আসবো। আমি আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে আপনি যে স্যারের কাছে এসেছিলেন, ঠিক আছে, আপনি একটা মানে কিছু মনে করবেন না, একটা ধর্ম থেকে, আমরা সবারই নিজস্ব ধর্ম থাকে, তো তার একটা ধর্মের কিছু নিয়ম কানুন হয়, একটা তার উপর আমরা বিশ্বাস করি, তাই না, যে যেরকম ধর্ম যেটা বিশ্বাস করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এই যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, ঠিক আছে, এবং স্যারের কাছে আসা এবং গাইড ধর্মের মানুষের কাছে না গিয়েও স্যারকে এতটা বিশ্বাসের কাছে কেন? নমস্কার, আমি আগে স্যারকে প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম স্যার। স্যার আমার প্রণাম নিবেন। আমি স্যারকে যা আমি টিভির পর্দায় দেখতাম, খুব ভালো লেগেছে। সামনে এসে খুব ভালো লেগেছে, এবং ভালো
এবং খুব ভালো আছি স্যারের কাছে এসে। আমি একদমই থেকে একদমই যে এসছি, তো আমি ধর্মের ভেদাভেদ করি না। আমি স্যার আমাকে খুব করেন না, স্যার আমাকে খুব ভালোবাসেন এবং স্যারকে আমি ভক্তি করি। স্যার না হলে আমি বাঁচতাম না। আচ্ছা, আমার স্যারের জন্য আমি আপনার মানে অর্থ কষ্ট মানে খুব আবার হাহাকার দেনা ধার অনেক জড়িত হয়ে গেছিলাম। আমি স্যারের কাছে এসে আমার এখন দেনা বলতে নেই। আমি সবকিছু মানে স্যার আপনাকে কিভাবে সাপোর্ট করলেন? আমাকে স্যারের কাছে এসে আমি সাপোর্ট পেয়েছি স্যারের। মানে স্যার গাইড করেছে যে এইভাবে করো ওইভাবে করো। হ্যাঁ, স্যারের কথা মতো আমি সবকিছু আমি আচ্ছা আচ্ছা ম্যাডাম, আপনার কাছে আসবো। আমি শুনেছি সেটা হচ্ছে আপনি একটা খুব খুব একটা বাজে লাইফের ফেজে চলে এসেছিলেন, মানে একটা জীবনহানির ব্যাপার। আমি আর কিছু বলতে চাই না, কারণ হচ্ছে সেই জায়গা থেকে মানে সেটা মানে এক প্রকার স্যার বলেও দিয়েছিলেন যে সেটা মানে ছিলই, হতেই পারে, মানে প্রেডিকশনসের থ্রু থেকে, এমনি তো না। তো সেইখানে দাঁড়িয়ে আপনি যখন স্যারের কাছে আসলেন, কতটা ডিটোরিয়েশন হয়ে গেছে, আপনার শরীর ভেঙে গেছে, সেখান থেকে আজকে আপনি বসে আমাদের সঙ্গে টিভি প্রোগ্রামে বসে আছেন, স্যারের সঙ্গে কথা বলছেন। এই বয়সে এসে এতটা আপনি ফিট হয়ে গেলেন কি করে ওখান থেকে? এত একটু যদি বলেন স্যার কি করেছেন? স্যার আমার শিক্ষক, স্যার আমার গুরু। স্যারকে আমি সব সময়ের জন্য স্মরণ করি, সব সময়ের জন্য স্মরণ করি। স্যার আমায় যা বলেছে, একটু জোরে বলবেন। স্যার আমাকে যেগুলো করতে বলেন সেগুলো আমি করি, তার ফলে আমি অনেকটাই আগের থেকে ভালো হয়েছি। আচ্ছা, এখানটায় যেটা বড় জিনিস দাঁড়ায়, কারণ আপনার বয়স হয়েছে, তো আপনার শারীরিকভাবে সবারই একটা ডিটোরিয়েশন হয়, মানে শারীরিক আস্তে আস্তে ভেঙে যায়, এটা স্বাভাবিক। সেইখানে দাঁড়িয়ে যদি জীবনে আমাকে মাথা তুলে দাঁড়াতে হয় তাহলে কিন্তু মানসিক জোরটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, তাই না? তো সেই জায়গায় আপনাকে কি সাপোর্ট করেছেন স্যার? মানসিকভাবে আমি একেবারেই হয়ে গিয়েছিলাম, কিন্তু স্যার আমাকে এ করার পরে আমার আগের থেকে অনেক মনের জোর বেড়েছে, অনেকটাই মনের জোর বেড়েছে। মানে স্যার আপনাকে সাহস জুগিয়েছেন, অনেক সাহস জুগিয়েছে। আমি সব সময়ের জন্য স্যারের মানে মানসিক জোর পেলে যে এই বয়সে এসেও একজন মানুষ এতটা মানে উঠতে পারে, তার কোশ্চেনের অপেক্ষা রাখে না, উত্তর উনি নিজে। কিন্তু স্যার আমাকে রক্ষা করেছে। আচ্ছা, স্যার বলেছে যে তুমি মাথা তুলে, তুমি এতদিন লড়াই করছো, তুমি এখন এত ভেঙে গেলে কেন? কিন্তু স্যার আমাকে রক্ষা করেছে। স্যার বলেছে তুমি আবার আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে এবং মনের জোর পাবে। বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। ম্যাডাম, আপনার কাছে আসতে চাই। আমি শুনেছি নর্মালি, আচ্ছা তার আগে একটা আমি জিনিস জেনে নিতে চাই আপনার কাছে, আপনি কি স্যারের কাছে আসার আগে অন্য কোনো অ্যাস্ট্রোলজার্স কোনো কারোর কাছে কি গেছিলেন? জাননি? আগের কোনো অন্য কোনো অ্যাস্ট্রোলজার্স বা কোনো তান্ত্রিক বা কারোর অনুষ্ঠান দেখতেন বা দেখেছিলেন? আমি দেখতাম, তো স্যারের অনুষ্ঠানটাই আমার ভালো লেগেছে। মানে টিভি তো খুললে তো বিভিন্ন ধরনের দেখে ভালো লাগলো সেটাই। এইটাই মানে স্যার এত সুন্দরভাবে সব প্রত্যেকের প্রেডিকশন, এত সুন্দরভাবে নিখুঁত প্রেডিকশন, একদম স্পষ্ট বাস্তববাদী। আর তার চেয়ে বড় কথা, স্যার সবসময় অনুষ্ঠানে বলেন যে হচ্ছে আমাদের শরীরে যেগুলো নেগেটিভিটি থাকে সেই নেগেটিভিটিটাকে অফ করে দিয়ে উনি আমাদের কর্মের পজিটিভটা, হ্যাঁ, যেগুলো নেগেটিভিটি অফ করে দেয় আমাদের পজিটিভ আমরা করে তোলেন, আর কর্মের পূজারি করে তোলেন। আমাদের শরীর মন একদম এনার্জিটা আমাদের হাই হয়ে যায়, এনার্জিটা বেড়ে যায়। তখন এই সমস্ত দেখে খুব ভালো লাগে। তখন বলছে না, আমি স্যারের কাছেই যাবো। তো এইটা দেখে আমি স্যারের কাছে। এছাড়াও আপনি অনেক কিছু প্রত্যক্ষ করেছেন বা অনেক কিছু প্রত্যক্ষ করতাম স্যারের। আমি সেটা সেই ঘটনাটা আমাদের যদি একটু জানান। হ্যাঁ, স্যারকে আমি দেখতাম যে স্যার আমাদের মানে আমি স্বপ্নে দেখতাম স্যার আমাদের বাড়িতে এসেছেন, স্যার আমাদের বসে গল্প করছেন, স্যারকে মানে বিভিন্ন ধরনের মানে অনুভব করেছেন, সেই অনুভূতিটা মনে হয় যে হ্যাঁ আমি ঈশ্বরকে দেখতে পেলাম, আমি ঈশ্বরকে দেখতে পেলাম। ইনি আমার জীবনকে সুন্দর সুগঠিত করে তোলে। আমার যত নেগেটিভ আছে, যত আমার সমস্যা আছে, সব সমস্যা থেকে উনি আমাকে বের করে আনতে পারবেন। এটা একটা বিশ্বাস, একটা আপনার ভেতরের অনুভূতি থেকে আপনি স্যারকে পুরো ওতপ্রোতভাবে স্যার আপনার ভেতরে জড়িয়ে গেছে একদম। ম্যাডাম, আপনার কাছে আসবো। আমি শুনেছি যে আপনার হাজবেন্ড এরকম মানে খুবই একটা বাজে ফেসে চলে এসেছিল, একটু আগে বললাম, মানে খারাপ সময়, বিজনেসে একটা ডিটোরেশন হয়ে গেছিল। তারপরে আপনি যখন স্যারের কাছে হাজবেন্ডকে পাঠিয়েছিলেন, প্রেডিকশনস করলো, যাই হোক রেমেডি অ্যাপ্লিকেশনস করলো, যেটা প্রসেস থাকে আর কি। তারপরে গিয়েও আপনার হাজবেন্ডের মানে এরকমই কন্ডিশন ছিল, তো স্যারের কাছে জিজ্ঞেস করেছিল, হয়তো যদি ভুল হয় মার্জনা করবেন, যে
স্যার যে আমি আমি কি লটারি কাটবো? লটারি টিকিট কেটে নেবো? মানে যেই জিনিসটা ফসকা বা ফাটকা এই জিনিসে স্যার তো বিশ্বাস বিশ্বাস করেন করেন না না। কর্মের পুজো। তা সেই জায়গাটা থেকে আপনার হাজবেন্ড কি চেঞ্জ এসছে, মানসিক ভাবে চেঞ্জ এসছে বা কোনোভাবে কি চেঞ্জ এসছে? যেই মানে একটা মানসিকতা হীনমান্যতায় ভুগছিল বিভিন্ন ভাবে, সেই জায়গা থেকে কিভাবে চেঞ্জ আসলো বা কি চেঞ্জ হয়েছে ওনার এখন সেই ঘটনাটা মানে উনি যখন লটারি টিকিট কাটবে কথাটা বললেন, তারপরে দাঁড়িয়ে স্যার তো ডেফিনেটলি ওটাকে অপোজ করবেন, বলবেন না। তারপর তো স্যার গাইড করেছেন, তো করার পর আজকে কি চেঞ্জ হয়েছে? মানে আপনার তো কয়েক মাসই হয়েছে হ্যাঁ, জাস্ট এসেছেন, হ্যাঁ। কি কি চেঞ্জ চেঞ্জ মানে দেখছেন? পরিবর্তনটা মানে কি হলো? ওনার কথাবার্তা, ব্যবহার, ওনার চাল চলনা অনেকটাই। হ্যাঁ, চাল চলন আর কি চেঞ্জ হলো? মানে আর কোনো কাজ পেয়েছেন উনি? না, ওই ব্যবসা করবে, সে ব্যবসা লটারি যে কাটবে বলছিল সে ব্যবসা করবে, এই মনোমানসিকতাটা কি এসছে? হ্যাঁ, হ্যাঁ, সেটা হ্যাঁ। কি স্যার এনে দিলেন না কি হবে? আচ্ছা। হ্যাঁ, আমি তো বললাম যে ওনার, আমি স্যারের কথা পুরো ছাড়া মানসিক ভাবে পরিবর্তন হয়ে গেল আপনার হাজবেন্ড আর কি। তাহলে এখন ব্যবসা করবেন বলছেন কি? হ্যাঁ, এরকম- হ্যাঁ, কি ব্যবসা করবে একটু সেই একটু কি শুনি তাহলে। চালের ব্যবসা। আচ্ছা, চালের ব্যবসা করবেন, সব আচ্ছা, খুব ভালো। প্ল্যানিং হয়ে গেছে, মানে নতুন পথের দিশা খুঁজে পেয়েছেন, এগোচ্ছে। আচ্ছা, আমি এবার আসবো আপনার কাছে। আমি শুনেছি আপনি একটু ওই আধ্যাত্মিকতাতেও একটু হয়তো বিশ্বাস করেন বা করতেন, যাই হোক না কেন, এটা তো এক একজনের এক এক রকম ব্যাপার, ধারণা সেই জায়গাটায়। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি যখন স্যার যেটা বলেন, মানে সনাতন ধর্ম হিসেবে যদি দেখি বা আধ্যাত্মিকতার ব্যাপারেও যদি দেখি, তাহলে একটা কি এইগুলো হচ্ছে একটা বিশ্বাস এবং একটা ইলুশনস বা মায়া, বা আমার একটা ভক্তি বা আমার একটা বিশ্বাস। এটা বাস্তবিক কি ব্যাপার আমরা তো কখনো খুঁজে পাই না, কিন্তু স্যার যেটা বলে থাকেন বাস্তবিক ব্যাপার আপনার জীবনের কর্ম সঙ্গে করেন, জড়িয়ে আছে। ওই ব্যাপারটাকে একটা সাইডে রাখুন। আপনার ভক্তি থাকতেই পারে, বিশ্বাস থাকতেই পারে, আলাদা জিনিস। সেটার সঙ্গে পুরো ডুবে গিয়ে আপনার জীবনটাকে ভাসিয়ে দেবেন না, আপনি কর্মের প্রতি চলে যান। তো স্যার সেই জিনিসটাকে তো আটকাচ্ছেন, মানে সেটার অপোজ করছেন। তো আপনি এটাকে নিয়ে কি বলবেন? কারণ আপনার একটা ফিলিংস আছে, মানে ভক্তির দিক থেকে বা তো সেই জায়গায় স্যারের এই যে ভূমিকাটা, তো এইটাকে আপনি কিরকম ভাবে দেখেন এই কর্মের জায়গাটাকে? স্যার সবসময় একটাই কথা বলেন যে কর্ম করো, কর্ম করো। হ্যাঁ, ভক্তির জায়গা, সেই জায়গাটাকে আপনি কি সঠিক দিকেই করছেন স্যার? সেটাই আর কি জানতে চাই। আমাদের আগে যেমন একটা কোনো কিছু করতে গেলে যেমন একটা ভাবতাম যে কাজটা হবে তো, কাজটা করতে পারবো তো, কিন্তু স্যারের সান্নিধ্যে আমি যখন থেকে এসেছি তখন স্যার এই যে আমাদের যে নেগেটিভিটাকে অফ করে দিয়ে একদম কনফিডেন্স লেভেলটাকে সেটা বাড়িয়ে দিয়েছে, যার জন্য এখন আমাদের মানে কোনো কাজ করতে গেলে নেগেটিভ ভাবটা আর আসে না, যে না আমার স্যার তো আমার সঙ্গে আছেন, স্যারের হাত তো আমার মাথার উপরে আছেন। আর তখন কোনো কাজ করতে গেলে আমরা একদম মানে আনন্দের সঙ্গে, মানে এনার্জির মানে সঙ্গে যেটা সেই মানে কাজটা একটা মনে হচ্ছে যে কনফিডেন্স যদি আমাদের থাকে আমরা সেখানে জয় হবই যে হবো। আমার তো স্যার আছে, আমার তো একটা কনফিডেন্স আছে, আর স্যার যখন আমার কাছে আছে আমার তো গ্রহগত নেগেটিভ গুলো তো সব অফ হয়ে গেছে, এবার আমি পজিটিভের দিকে এগিয়ে যাচ্ছি। তখন আমার কোনো কাজ করতে এখন কোনো সমস্যা, আমার সব বাধা গুলো সব সুন্দরভাবে কাটিয়ে গিয়ে আমি এখন সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। আমার এখন কোনো প্রবলেম নেই, সব প্রবলেম আমার দূর হয়ে গেছে। এমনকি আমার তো এমন শারীরিক পরিস্থিতি হয়েছিল না, আমি উঠে দাঁড়াতেই পারতাম না, এতটাই আমার হাঁটুর পরিস্থিতি হয়ে গেছিল। ডাক্তার আমাকে বলেছিলেন যে হাঁটু অপারেশন করতে হবে। স্যারের সান্নিধ্যে এসে স্যারের মানে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে আমি এখন খুবই ভালো। হাঁটুটার অপারেশন করতে হয় না, আমার এখন আমি খুব সুন্দরভাবে হাঁটা চলা করতে পারছি। সব মানে নেগেটিভিটিটা যেহেতু অফ হয়ে গেছে, এটা কোনো মিরাকল ম্যাজিক বলে তো মনে হয় না। মিরাকেল ম্যাজিক না, এটা হচ্ছে একদম বিজ্ঞান। এটা একটা বিজ্ঞান, একদম বিজ্ঞানসম্মত। এখন আমার সব নেগেটিভ অফ হয়ে গেছে, আমার হাঁটুর মানে বেশিরভাগটাই আমার মানে ঠিক হয়ে গেছে। এখন আস্তে আস্তে একদম পুরোপুরি আমি সুস্থ হয়ে যাব, অনেকটাই সুস্থ হয়েছি, এখন পুরোপুরি সুস্থ হয়ে যাব, আর আমার কোনো প্রবলেমই নেই। আর এখন তো আমি প্রত্যেকটা কাজে আমার মানে আনন্দের সঙ্গে আমি করি, আনন্দ যে আমার এই কাজটা আমার হবেই হবে, আর স্যার যেহেতু আমার আছে আমার কোনো প্রবলেম। আপনার কাছে আমি আসতে চাই, খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন। সেটা হচ্ছে আপনার এত বয়স হয়ে গেছে, এত অভিজ্ঞ, এবং আপনার শারীরিকভাবে অতটা আপনার মানে ডিটোরিয়েশন হয়ে গেছিল, আপনি আজকে এখানে আমাদের সঙ্গে বসে আছেন, আর সব থেকে সিনিয়র মোস্ট পারসন, এবং আপনার এনার্জি লেভেল অনেক হাই। তো এই জায়গাটা দাঁড়িয়ে এত আত্মবিশ্বাস এবং এত জীবনে এখনো বাঁচার বা আরো কিছু করার, আমি স্যারের কাছে করার পরে আমি আগে কোথাও যেতে গেলে আমি ভয় পেতাম। হ্যাঁ সেটাই আমাকে বলুন। হ্যাঁ সেটা আমি একা একা কোথাও যেতে পারতাম না, হ্যাঁ। কিন্তু আমি এখন মনের জোরে আমি একা একাই সব জায়গায়, আমি একাই যাই সব জায়গায়, আমি নিজে নিজে করি। মানে আচ্ছা। মনে হচ্ছে নতুন আরো হ্যাঁ।
দাম বেড়ে জানতে চাইছি, যাচ্ছে। মানে আপনার কেননা এখনো আমি হ্যাঁ। কাউকে এখন সঙ্গে নিই না, আমি বলি বাহ। তোদের সঙ্গে যেতে হবে না, আমি একাই যাবো, আমি আমার মনের জোর আছে স্যার আমার, আর আমি বেশি বুঝতে পারি আমি একা গেলে হুম। আমার মনে হয় পিছনে যেন কেউ আছে। মানে স্যার আপনার সঙ্গে আছে। আমার আচ্ছা। সবসময় আমি একা একা যাই, ধরুন এতে যাই, হাসনাবাদ যাই, তারপরে মানে এই বসিরহাট যাই। বয়সেও একা হ্যাঁ, একা আমি একা একা যাচ্ছেন। যাই, হুম। কিন্তু আমার যেন মনে হয় সব সময় যে আমার পিছনে কেউ না কেউ আছে আমার, আমি হুম। ভয় পাই না একদমই, আমার এখন সেই ওটাই, আর- ভয়টা একদম আর কেটে এখানে গেছে। যদি আরেকটু যোগ করি, আপনার জীবনে আরো কিছু করার বা আরো ভালোভাবে বাঁচার যে একটা আকাঙ্ক্ষা, সেটা কি আপনার মধ্যে জন্মেছে হ্যাঁ, স্যারের পরে হ্যাঁ, যাওয়ার হ্যাঁ, পর? হ্যাঁ। সেটাই আমার জানা, কারণ হ্যাঁ। আপনার অ্যাক্টিভিটি থেকে ওরকমই লাগছে, তাই আমি জিজ্ঞেস কারণ করলাম। আমার স্যারের কাছে করার পর আমার আরো অনেক কিছু করার আছে, সেগুলো আমাদের করতে হবে, এখনো সেই কারণ আমার এগিয়ে নাতনি যাচ্ছেন। খুব ছোট, স্যারের প্রিয় হুম। ভক্ত শিষ্য, ছোট, হুম। ওর জন্য আমাকে করতে হবে যে বাহ, আমাকে ঠিক, ঠিক, জোর- ঠিক। ম্যাডাম আপনার কাছে আসবো, সেটা হচ্ছে স্যার আপনাকে সব সময় শুনেছি একদম মানে পুঙ্খানুপুঙ্খ গাইড করে চলেছেন, আপনি আপনার ফ্যামিলি যারা আছেন। সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে কোন জিনিসটা বা কিরকম গাইডেন্স আপনি পাচ্ছেন, আপনার কি মনে হয়, বা কোনো ঘটনা এমন যেটা হচ্ছে আপনি মানে খুব অসুবিধা- স্যারকে আপনি কতটা জায়গা দিয়েছেন, হ্যাঁ। বা স্যার কিভাবে আপনার জীবনে ভূমিকা পালন মানে করেন, কিভাবে স্যার গাইড করছে আপনাকে, মানে আপনার আপনি কি জীবনে অভিজ্ঞতা কি সেটা একটু বলেন। হিসাবে আপনার ভূমিকা রাখে স্যার আপনার জীবনে কেমন? স্যারকে আমি খুব ভক্তি করি, মানে স্যারকে আমি যখন কোথাও বেরোই, হুম। হ্যাঁ, স্যারকে প্রণাম করে বেরোই। হুম। স্যারকে আমলে রক্ষা করবেন স্যার, স্যারকে আমি মানে কথা বলি, আমি স্যারকে আমি যেখানে যাই সেখানে বলে যাই, এবং রান্না করি তাও ঘরে ঢুকি তাও স্যারকে আমি প্রণাম করি। না সেটা ঠিক আছে, সেটা সেটা ঠিক আছে, আমি বলতে চাইছি স্যার তো গাইড করছেন, হ্যাঁ। কোনো অসুবিধা হলে জানাচ্ছেন স্যারকে, ঠিক আছে, হ্যাঁ। কোনো প্রবলেম থেকে আবার স্যার গাইড করছেন। সুতরাং কোন সময় মনে হয়েছে যে এই যে প্রবলেমটা ছিল আমি পুরো শেষ হয়ে যেতাম, স্যার কিন্তু আমাকে আটকে দিচ্ছে, আমাকে প্রবলেম সম্বন্ধে বলতে হবে না, সেটা কিভাবে সেটা তুলে কোনো একটা- ধরলেন স্যার কিভাবে আপনাকে? আপনাকে ওখান থেকে বের করলেন, সেই অভিজ্ঞতাটা বলেন। মানে আপনি এই প্রবলেমে পড়েছিলেন, স্যারকে জিজ্ঞেস করলেন, স্যার গাইড করতে শুরু করলো, আবার হয়তো বকাঝকা দিল, আবার আপনাকে ঠিক রাস্তায় বললো, কিরম ছিল ব্যাপারটা একটু যদি বলেন। আমি একদম মানে এটা এই হয়ে গেছিলাম মানে একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন, মানে একটু জোরে বলুন। হ্যাঁ, স্যারের কাছে আসাতে আমার মনের জোর, আমার শক্তি, হ্যাঁ। এবং আমি মানসিক মানে শক্তি, হ্যাঁ হ্যাঁ। শক্তি, আমার সবকিছু মানে মানে ইয়ে হয়ে গেছিল, আমি এখন বিছান সজ্জায় মানে করে দিত, আচ্ছা। সেখান থেকে আমার স্যার আমাকে বের করে নিয়ে এসেছেন, এবং আমি যেখানে যেখানে মানে একদম মানে আমাকে মানে এই মানে করে পুরো পাওয়ার দিয়ে উঠিয়ে দিয়ে আমাকে স্যার নিয়ে এসেছেন। আচ্ছা। স্যারকে আমাকে এখনো স্যার আমাকে মানে স্যার না হলে আমি আমি বাঁচতে পারবো না। মানে এমন ভাবে আপনার সাথে জড়িয়ে গেছে স্যারকে, আপনি সেই জায়গাটা দিয়ে ফেলেছেন, বা সেটা দিয়ে তো এমনি ফেলা যায় না, স্যার আপনার জীবনে এত বড় ভূমিকা পালন করেছে আর কি, বিভিন্ন রকম ভাবে সাপোর্ট দিয়ে। হ্যাঁ, বলুন। অনেক রকমের সাপোর্ট দিয়ে, মানে সেটাই আমাকে- সাপোর্টটা হ্যাঁ। কি যেটা একটু জানতে চাইছি। বলুন, আমি কিছু যে বলেন। মেন্টালি আমার মানে একদম চিন্তায় বসে গেছিলাম, আমার মানে অর্থ কষ্ট হয়েছিল, আমার মানে একেবারে মানে মানে সারিয়ে মানে শত্রু মানে হ্যাঁ, শত্রু বেড়ে গেছিল। হ্যাঁ, শত্রু বেড়ে গেছিল, এগুলাম থেকে আমাকে স্যার আমাকে তুলে ধরে ছেড়ে তুলেছে, আমাকে আচ্ছা, মানে আচ্ছা, শক্তি দিয়েছে শক্তি স্যার। দিয়েছে, আচ্ছা। হ্যাঁ, স্যার আমাকে মানে এই থেকে আমাকে মানে এই করেছে। সেই জায়গাটা হ্যাঁ, থেকে থেকে আপনার আমি- কাছে মানে সত্যি কথা বলতে এখন ধর্ম ভেদাভেদ পরের কথা, মানুষ আমি সব থেকে আগে আমি ওপরে। ধর্ম করি না, আমি স্যারকে আমার বাবার আসনে আমি বসিয়েছি। স্যার আমার বাবা, স্যার আমার শিক্ষক। শিক্ষক হ্যাঁ, আমি স্যার বাহ। স্যারকে আমি এতটা ভক্তি করি, আমি কি বলতে পারবো না। তাহলে আমি- স্যার আমাকে সব আমাকে আমাকে অমনি ভাবি, আমি অনেক কিছু আমি স্বপ্নে আমাকে দেখাচ্ছেন স্যার। স্যারকে আমি যেদিন কোনোদিন হয়তো কোনো ত্রুটি হয়েছে, সেদিন আমি স্বপ্নে না দেখে আমাকে না ঘুম পাড়ি আমি মানে ঘুমাতে পারিনি, স্যার আমাকে এসে ঘুমিয়ে দিয়েছে। তাহলে আমি এখানে একটা শুধু কোশ্চেন, আমাদের কাছে আসবো, সময় তো আমাদের সব লিমিটেড, তো যাই হোক, তো আপনার কাছে ছোট্ট কোশ্চেন, কারণ ধর্মের একটা তো ব্যাপার থাকে, কারণ ধর্মের সঙ্গে কিন্তু স্যারকে গুলিয়ে ফেললে হবে না, ধর্ম ধর্মর জায়গায়। আমি ওইসব ধর্ম মানি না। সেটাই না, না, বলছি, আমি বলতে স্যার তো চাই, ওইরকম ধর্মকে হ্যাঁ। বিশ্বাস করেন না, স্যার আমার হচ্ছে কথা হচ্ছে আসল ধর্ম ধর্মর জায়গায় না, আপনি এটা কি মানেন যে ধর্ম ধর্মর জায়গায়, আর যখন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি কথা হচ্ছে সেটা অন্য জায়গায়, এবং মানে স্যারের পুরো যখন একদম গাইডেন্সের কথা হচ্ছে হ্যাঁ, সেটা অন্য জায়গায়। অন্য জায়গায়। সুতরাং সেইটাকে আলাদাভাবে আমাদের দেখা উচিত, ধর্ম হিসাবে ধর্ম ধর্মর জায়গায়, এবং আমি সায়েন্টিফিক হ্যাঁ এটাকে ধর্ম রাখা উচিত। ধর্ম আমি মানি না, আমি স্যারকে আমি খুব ভক্তি করি। মানে সেটাই আপনি বলতে দুটো আলাদা, দুটোকে আলাদা করে আলাদা দেখা হয়। আলাদা করে ঢাকা হয়। আমার আচ্ছা। ধর্ম আমি করি, হ্যাঁ, আমার স্যার স্যার স্যারের কাছে, হ্যাঁ, স্যারের prediction, স্যারের স্যার সবকিছু। করে আমি সবকিছু স্যার Correct. আদেশ মতো চলি। Correct. আচ্ছা আচ্ছা, তাহলে ম্যাম বলছি যে স্যার তো বহুমুখী প্রতিভার অধিকারী স্যার, স্যার যে একজন অ্যাস্ট্রোলজার সাথে সাথে শিক্ষক,
তা অ্যাস্ট্রোলজারের সাথে সাথে দুটো ভূমিকায় আপনার জীবনে সমানভাবে কি স্যার মানে পালন করছেন? হ্যাঁ, স্যার একজন মানে গাইড, স্যার একজন শিক্ষক, হ্যাঁ। স্যার একজন পথপ্রদর্শক। আমার কাছে স্যার একজন শিক্ষক, স্যার একজন পথপ্রদর্শক, স্যার আমার গুরু। আর হ্যাঁ, পুরো সম্পূর্ণ দুটো বিভিন্ন ক্যারেক্টার, যে একজন অ্যাস্ট্রোলজার একজন শিক্ষক, দুটো ভূমিকা একসাথে পালন করা কিন্তু খুব কঠিন ব্যাপার। স্যার যেমন আমরা যখন কোনো কাজ করতে যাচ্ছি, স্যার একজন পিতা, একজন পিতা যেমন তার মানে শুধু সন্তানকে টাইমে ছেড়ে না, দিচ্ছে না। একদম এই যে আমাদের স্যার প্রতিদিন আমাদের সঙ্গে যে আমরা যে স্যারের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করছে। রাখছি, তার মাধ্যমে আমরা ঠিক করছি না ভুল করছি সেটা আমরা স্যারকে আগে জানাতে পারছি। হ্যাঁ, যে স্যার কোনো কিছু করার আগে স্যারকে যেমন বলছি, স্যার এই কাজটা করতে পারবো, এই কাজটা করাটাকে আমার উচিত হবে, সেটা আমার প্রধান গুরু। হ্যাঁ, সেটা আমার স্যারকে আমি জানাচ্ছি। তখন স্যার আমাদেরকে বলে দিচ্ছেন যে হ্যাঁ তুই এই কাজটা কর, এই কাজটা তোর পক্ষে এখন করা উচিত, এই কাজটা তুই করিস না, এই কাজটা তোর পক্ষে এখন করা উচিত নয়। এইটা বলেছে। এইটা একটা গাইড করে একজন শিক্ষক, একজন মানে মহান শিক্ষক হলে তখন তিনি এই মানে আমাদের স্যার আমার শিক্ষক। হ্যাঁ, উনি এইভাবে আমাদেরকে গাইড করেন। আচ্ছা, আর গুরু হিসাবে বলুন। গুরু মানে উনি আমার গুরু, আমার আর অন্য কোনো গুরু নেই। স্যারই আমার ঈশ্বর, স্যারই আমার ভগবান, স্যারই আমার পথপ্রদর্শক। স্যারের দেখানো পথ দিয়ে আমরা এগিয়ে চলবো। আচ্ছা, আপনার কাছে আসতে চাই ম্যাডাম, কারণ তো আপনি তো একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে মানে বেরিয়ে এসছেন। তো ওটা তো ডেফিনেটলি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পারফেক্ট প্রেডিকশনস এবং রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনস এবং তার সঙ্গে স্যারের গাইডেন্স সবকটা জিনিস একসাথে মিলিয়ে। তো আমি যদি প্রেডিকশনস আর রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনসটাকে একটা সাইডে রাখি এবং স্যারের গাইডেন্স বলতে গেলে স্যারের শিক্ষক হিসাবে একটা গাইডেন্স, আমরা সবাইকে স্টুডেন্ট বলে, সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন এবং আপনার উপলব্ধি বা অনুভূতিটা একটু দিতে বলেন। আমি সবসময়ের জন্য স্যারকে গুরু হিসেবেই মানন করি। উনি আমার জোরে বলবেন একটু। গুরু, হ্যাঁ। উনি আমার শিক্ষক, উনি যা করবেন সেই ভেবেই আমি মানে স্যারকে অনেক গুরু হিসাবেই পুরো মেনে নিয়েছেন। করি না, স্যারই আমার গুরু, স্যারই আমার শিক্ষক, উনি যা বলবেন সেটাই আমি মেনেছি। আচ্ছা ম্যাডাম, এখানটাতে দাঁড়িয়ে আমি একটা বলতে চাই, এই যে স্যারকে আপনি স্বপ্নে দেখছেন বা সবকিছু করছেন, সব ঠিক আছে, কিন্তু স্যারের এই যে প্রেডিকশন করছে, পুঙ্খানুপুঙ্খ অ্যাকুরেট সব বলে দিচ্ছে, সামনে তো আপনি বহুবার গেলেন স্যারের কাছে, সেটা আগেই শুনলাম আমরা, তাহলে এটাকে কি আপনার কোনো মিরাক্কেল ম্যাজিক বা এরম বলে কি কিছু মনে হয়? আপনি স্যারের কাছে না, এটা কি কোনো মিরাক্কেল, মানে স্যার এমনি এমনি করেছে, কোনো জাদুর মতন ব্যাপার, এরকম কি কিছু মনে হয় যে জাদুটা তো এরকম কিছু ব্যাপার না? এটা কি বলে আপনি মনে করছেন? আমি স্যারকে কিছু বলতে হয় না, স্যারের কাছে সাদা কাগজে স্যার আসতে বলেন, স্যার আমার সবকিছু এমনি এমনি সবকিছু বলে দেন এবং স্যারের কাছে আসাতে আমি সবকিছু ফিরিয়ে পেয়েছি। না, এই যে ক্যালকুলেশনটার মাধ্যমে যে স্যার করছে, এটা কোনো না, না, জাদু, ম্যাজিক জাদু না, না, এরকম এইসব কোনো আমি- ব্যাপার- না, না, কোনো না, স্যার, জায়গা নেই, না, সম্পূর্ণ শিক্ষার জায়গা, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি। আচ্ছা ম্যাডাম, আপনার কাছে আমি আসতে চাই যে আপনি তো স্যারকে অনেক রকম রূপে দেখেছেন, এটা আপনার অনুভূতি আপনি শেয়ার করছেন। তো এখানে আমার প্রশ্ন একটা জায়গায়, যখন আমরা কোনো ভগবানকে খুব যাকেই হোক খুব মানি বা খুব স্মরণ করি, তখন কিন্তু তাদেরকে আমরা বিভিন্ন রূপে পাই এবং অনেক জায়গায় তার মানে যেটা আমার অন্তরে তার বসে যাচ্ছে, কানেকশনটা একটা ফিল হয়। তো আপনার অন্য দর্শকদের ক্ষেত্রে কি বললেন, যদি স্যারের কাছে সবাই মানে সারেন্ডার করেন, স্টুডেন্ট হন, তাহলে স্যারের সঙ্গে সেই কানেকশনটা হওয়া কি সম্ভব? আপনি কি বলবেন? জোরে বলুন। স্যার কি সেইভাবে তাদের মান্যতা দেবেন, জড়িয়ে থাকবেন? কি বার্তা দেবেন আপনি একটা সকল দর্শকদের স্যারের জন্য? কথা মতো চললে হ্যাঁ, আর জীবনটা কি হবে? বিশ্বাস আর ভক্তি রাখলে স্যার তাদের পুরোটা তো গাইড করে, আর জীবনটাই ঘুরে যাবে তার, আচ্ছা, যে সমস্যাই হোক না কেন। মানে স্যার পুরো একদম তুলে ধরার জন্য প্রস্তুত বসে রয়েছে পুরো সম্পূর্ণ। আচ্ছা, তাহলে এবার একটা জিনিসে আসি, সেটা হচ্ছে তার এবার মানে অন্যান্য অ্যাস্ট্রোলজার থেকে তার মানে কি স্যারের অনেকটাই আলাদা, যেটা কতটা আলাদা? সেইটাই আমি মানে জানতে চাইছি আপনার থেকে। যেমন আমাদের স্যারের মতন কেউ জন্মায়নি এখনো। মানে অন্য যেমন জ্যোতিষীরা, আমি জ্যোতিষ সম্পর্কে আমার অত অভিজ্ঞতা নেই, এক্সপিরিয়েন্স মানে কোনো কিছুই আমার নেই। হ্যাঁ, তবুও যেটা আপনার মনে হয়। অন্য যেমন অ্যাস্ট্রোলজাররা, হ্যাঁ, যেমন টিভিতে যেটা দেখা, আমরা অন্য কিছু না, টিভি খুলে যেটা আমরা দেখতে পাই, যেমন আমরা গ্রহরত্নে বিশ্বাসী, কিন্তু স্যার কিন্তু না, স্যার আর সবকিছুতে স্যারকে পাইয়ে দেবো এই ব্যাপারটা কি কখনো বলেন? কখনো না। স্যার আমাদের মধ্যে যে গ্রহগত নেগেটিভিটি গুলো থাকে, সেই নেগেটিভিটি অফ করে দিয়ে আমাদেরকে আমাদের শরীরে পাওয়ারটা দিয়ে উনি আমাদের কর্ম
মধ্যে একদম পুরোপুরি আমাদেরকে কর্মের মধ্যে ডুবিয়ে দেন, যে তোমরা কর্ম করো তোমাদের জীবনে সাকসেস আসবে, সেই উপযুক্ত করে দেন স্যার, আমাদেরকে পাওয়ার উপযুক্তটা করে দেন স্যার। মানে ভুল পথ দেখাচ্ছেন না এখনো, ভুল পথে আমরা যাতে কখনোই আমরা পাইয়ে দাও বললে পেতে পারি না। আমি তোমাকে পাওয়ার উপযুক্ত করে দিব, সব লড়াইটা তোমাকেই করতে হবে। ফাইট লড়াইটা আমাদেরকেই করতে হবে, কিন্তু স্যার আমাদের পাওয়ার উপযুক্ত করে দিন। পাওয়ার মানে এটাই পার্থক্য মেন, পাওয়ার উপযুক্ত আমাদেরকে করে দেন, এটাই সত্যি, এটাই বাস্তব। ম্যাডাম আপনার কি পার্থক্য মনে হয়? আপনি তো জীবনে অনেক পথ এগিয়েছেন, এতটা অভিজ্ঞতার থেকে আপনি মানে সব থেকে সব অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী যাই বলুন তাদের মধ্যে থেকে স্যার তো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, এই দুটোর মধ্যে কি পার্থক্য আপনার লাগলো চোখে? মানে নাতনিকে নিয়ে এসেছিলাম। হ্যাঁ মানে জোরে, মেন জোরে। পার্থক্যটা কি আমি লাগলো? অনেক টিভিতে অনেক আচ্ছা। দেখি, কিন্তু হ্যাঁ বলুন, ছোট বলতে হবে, ছোট সময় হলেই একদমই তো কম। আমার মনের মতন হতো না। আপনার মনের মতন হয়েছে, মানে একদম যেটা বলার। প্রথম আমি আমার নাতনিকে নিয়ে আসি স্যারের কাছে ব্যারাকপুরে। ঠিক আছে, হ্যাঁ, ওখান থেকেই আপনি আপনার বিশ্বাস ভক্তি মানে আলাদা রকম যে মনে হয়েছে। আচ্ছা, ম্যাডাম, আপনার আমাদের একদম কাছে তো ঠিকই সময় আলাদা। একদমই কম ম্যাডাম, আমাদের সময় একদমই কম এখন আমাদের। তো সেই জায়গা দাঁড়িয়ে লাস্ট কোশ্চেন আমাদের সবার কাছেই, স্যারের কাছে এসে আপনারা ভালো আছেন কি নেই? হ্যাঁ কি না? হ্যাঁ, অনেক ভালো। আপনি বলুন। খুব ভালো। হ্যাঁ, আপনি আমি বলুন। ছেলে, আমার পরিবার গোটাই সব আপনি বলুন। আমরা একদমই 100% এটাই জানার মানে হাজবেন্ড মানে খুবই ভালো আছে স্যারের কাছে এসে, স্যারের সান্নিধ্যে এসে, আমার ছেলেও খুব ভালো আছে স্যারের সান্নিধ্যে এসে। ঠিক আছে, আমাদের সময় খুবই কম। আমি একটাই কথা বলবো, আমাদের এই আলোচনা শেষ হবেই না, তবু আমাদের সময়ের হাতে আমরা বাধা, আমাদের শেষ করতেই হবে। মানে স্যারের কাছে আমার একটাই প্রার্থনা, আমি প্রতি জন্মে যেন স্যারকে আমি গুরু হিসাবে পাই, স্যার যেন সারা জীবন এইভাবে মাথার উপর আমার হাত রেখে দেন, আর আমি যেন এইভাবে আরো 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 ভালো কর্মের মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারি। তো যাই হোক, খুবই ভালো লাগলো। তো আজকের মতন এখানেই এখানেই শেষ করছি, নমস্কার। ধন্যবাদ।